তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার পিয়ার ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে সন্ধ্যার থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো আমি এখানে রান্না করব চিকেন। তার জন্য আমি এখানে সবজিগুলো কেটে নিচ্ছি। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, এখানে আমি পোলাও রান্না করব। তার জন্য আমি গোবিন্দভোগ চাল একটু হলুদ দিয়ে মেখে নিয়েছি। তারপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি লঙ্কা, দুভাগ করে রেখে দিয়ে দিলাম। তারপর আমি এখানে দেখো গরম মশলা, গোটা গরম মশলা ভেঙে ভেঙে দিয়ে নিচ্ছি। তারপর দেখো বন্ধুরা, এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি আর এখানে 4-5টা তেজপাতা। তারপর দেখো বন্ধুরা, এখানে কড়াইটা গরম হয়ে গেছে। তারপর মা এখানে চালটা দিয়ে দিচ্ছে, দিয়ে তারপর ভালো করে ভেজে নিচ্ছে নাড়িয়ে নাড়িয়ে। এটা একটু কিছুক্ষণ নাড়তে হবে যাতে এটা পোড়া না লেগে যায়। তো তারপর দেখো এখানে ভালো করে ভেজে নিচ্ছে। তারপর দেখো মা এখানে রাইস কুকারের বাটি নিয়ে নিয়েছে। এর মধ্যে এবার মা এখানে চালটা ঢেলে দিচ্ছে, পুরোটা ঢেলে দিল মা। তারপরে এটা এখন মা ওই কড়াইটার মধ্যে একটু জল দিয়ে দিল, দিয়ে তারপর যে চালটা ছিল সেটা দিয়ে দিল। তারপর দেখো এখানে মা জল দিয়ে দিয়েছে, দিয়ে আবার একটু নাড়িয়ে নিল, আবার জল দিয়ে দিল। তারপর এখানে দেখো চিনি দেওয়া হয়ে গেল এর মধ্যে। তারপর এর মধ্যে তোমরা নুন দিয়ে দেবে। আর এখানে দেখো আমি বসিয়ে দিলাম রাইস কুকারে, দিয়ে তারপর আমি সুইচটা অন করে দিলাম। তারপর এখানে দেখো আমি আলু কেটে নিয়েছি। তো আলুটা আমি একটা আলুকে দুভাগ করে কেটে নিয়েছি, নিয়ে তারপর ভালো করে ধুয়ে তারপর এখানে জলের মধ্যে আমি ভিজিয়ে রেখে দিয়েছি। তারপর দেখো আমি তোমাদের দেখিয়েছিলাম সবজি কাটাটা। তো এখানে দেখো আমি টমেটোগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, আর লঙ্কা, আদা, রসুন, পেঁয়াজ এগুলো সবগুলো কেটে নিয়েছি। তারপর এখানে দেখো এখানে রান্নাঘরে আমি চলে এসেছি। চলে এসে কড়াইটা গরমে করে তারপর তেল দিয়ে নিয়েছি, তেলও গরম করে নিয়েছি। তারপর আমি এর মধ্যে একে একে আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে তারপর ভালো করে নাড়িয়ে নিলাম। নাড়িয়ে তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি নুন আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে এবার আমি ভালো করে নাড়িয়ে নেব। নাড়িয়ে তারপর ভেজে নেব আলুগুলো। তারপর এখানে দেখো আমি আলুগুলো সব ভাজা হয়ে গেছে। তারপর আমি একে একে আলু ভাজাগুলো তুলে নেব। তারপর আমি এখানে দেখো গোটা পেঁয়াজ 3টে রেখেছিলাম। তো সেই গোটা পেঁয়াজগুলো একটু হালকা করে ভেজে তুলে নেব। তারপর দেখো বন্ধুরা, এখানে আমি কড়াইতে তেল দিয়ে আবার গরম করে নিয়েছি। তারপর এখানে আমি কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম, দিয়ে তারপর একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি। নাড়িয়ে তারপর এটা একটু হালকা করে ভেজে নেব। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তারপর দেখো বন্ধুরা, এখানে আমি পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা এগুলো মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম, তো সেটা আমি দিয়ে দিলাম। তারপর আমি এর মধ্যে ওই মিক্সির বাটিটা ধোয়া একটু জল দিয়ে দিলাম, দিয়ে তারপর এবার ভালো করে নাড়িয়ে নেব। নাড়িয়ে ভালো করে এবার আমি কষিয়ে নেব। তারপর দেখো এখানে আমি এটা ভালো করে কষিয়ে নিয়েছি মোটামুটি। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন, তারপর দিয়ে দেবো এর মধ্যে হলুদ গুঁড়ো, তো তারপর দিয়ে দেবো এর মধ্যে আমি লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা একটু বেশি দিচ্ছি কারণ আজকে চিকেনটা ঝাল ঝাল বানাবো, তার জন্য ভালো করে এবার কষিয়ে নিচ্ছি। আর এখানে দেখো আমি তারপর টমেটো টুকরো করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে কষিয়ে নিচ্ছি।
আর এই ঘি শিশিগুলো রাখা আছে এখানে দেখো। তারপর দেখো বন্ধুরা, মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি। কষিয়ে নিয়ে তারপর আমি এর মধ্যে একে একে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব চিকেনগুলো। তো চিকেনগুলো আজকে সকালে আনা হয়েছিল, তো আমরা তো যেহেতু ফ্রিজে চিকেন রাখি না, সেই কারণে নষ্ট হয়ে যায় বলে একটু চিকেনগুলো একটু ভেজে রাখা হয়েছিল, যাতে নষ্ট না হয়ে যায়। তো এই ভেজে রাখা চিকেনগুলো আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এবার ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এবার এটা ভালো করে একটু কিছুক্ষণ কষিয়ে নেব। তারপর এখানে দেখো চিকেনটা একটু কষানো হয়ে গেছে। তারপর আমি আবার একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি। তারপর এখানে দেখো চিকেন থেকে তেলটা মোটামুটি ছেড়ে এসছে। তারপর আমি এর মধ্যে একটু জল দিয়ে দেবো। তার আগে আমি একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি। তারপর দেখো বন্ধুরা, এখানে আমি জল দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। তারপর আমি এখানে গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে তারপর আর একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি। তারপর দেখো চিকেনটা আমার ফুটে এসছে। তারপর আমি এর মধ্যে ভেজে রাখা গোটা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। দিয়ে তারপর আমি নাড়িয়ে নিচ্ছি। তারপর দেখো বন্ধুরা, চিকেনটা আমি নামিয়ে নিলাম। তো দেখো চিকেনেরটা আজকে দেখতে এরকম হয়েছে, আর কালারটা দেখো কি সুন্দর এসেছে, আর খেতেও কিন্তু খুব ভালো হয়েছে। তো তোমরা কে কে চিকেন খেতে ভালোবাসো জানিও। তার মধ্যে এখানে দেখো আমার পোলাও রান্নাটা হয়ে গেছে। তো দেখো পোলাওটা দেখতে কিন্তু এরকম হয়েছে। তো আমি কিন্তু পোলাও আর চিকেন কষা খেতে খুবই ভালোবাসি, তার জন্য মা আজকে রান্না করেছে। তারপর দেখো এখানে আমি বানাবো চিকেন পকোড়া। তো এখানে চিকেনগুলো মা সকালবেলা এনেছিল, ছোটো ছোটো টুকরো করে একটু ভেজে রেখেছিল, তো আমি এখানে নামিয়ে নিলাম। তারপর এখানে দেখো পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা পেস্ট দিয়ে দিলাম। তারপর এখানে দেখো আমি ওই যে লেবুর রস একটু দিয়ে দিলাম। তো তোমরা এখানে পাতি লেবুর রস দেবে, তো আমার কাছে ছিল না, তার জন্য আমি এখানে গন্ধরাজ লেবুর রস দিয়ে দিলাম। লেবুর রসটা দিলে কিন্তু চিকেনটা খুব নরম হয়ে যাবে, খেতেও খুব ভালো লাগবে। তারপর আমি দেখো পেস্টটা আর চিকেনটা ভালো করে এভাবে আমি হাত দিয়ে মেখে নিচ্ছি। তারপর দেখো বন্ধুরা, আমার মাখা হয়ে গেছে। তারপর এখানে আমি 10 মিনিট বা 15 মিনিট রেখে দিয়েছিলাম। তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম ময়দা। তারপর আমি দিয়ে দিলাম নুন আর একটু হলুদ গুঁড়ো দিয়ে এবার আমি ভালো করে এটা মেখে নিচ্ছি। তো তোমরা এইভাবে মেখে নেবে হাত দিয়ে ভালো করে। তারপর দেখো বন্ধুরা, এখানে আমি তেল গরম বসিয়ে দিয়েছি, আর তেলটা গরম হয়ে গেছে। তারপর আমি এর মধ্যে একে একে চিকেন পকোড়াগুলো যেটা মেখে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম একে একে। তো দেখো আমি এখানে দিয়ে দিচ্ছি। তো তোমরা অল্প করে পারলে অল্প করে দেবে। তা আমি এখানে তাড়াহুড়া করে একটু বেশি করে দিয়ে দিচ্ছি, যাতে তাড়াতাড়ি হয়ে যায় পকোড়াগুলো। তারপর দেখো এখানে পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে প্রায়। দেখো এখানে লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো এবার আমি এগুলো আরেকটু ভাজা করে নেব উল্টে। ভালো করে উল্টে দিয়েছি। তারপর আমি ওই পিঠগুলো ভালো করে ভেজে নেব, ভেজে তারপর আমি তুলে নেব। তো তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো। আর এটা কিন্তু তোমরা লো ফ্লেমে ভাজবে, তা নাহলে এটা কিন্তু পুড়ে যাবে আর খেতেও ভালো লাগবে না। তো দেখো আমার ভাজা হয়ে গেছে। তারপর আমি একে একে চিকেন পকোড়াগুলো তুলে নিচ্ছি। তারপর আমি বাকিগুলো অফ ক্যামেরায় ভেজে নেব। তারপর এই দেখো আমার চিকেন পকোড়াগুলো ভাজা সব হয়ে গেছে। তো চিকেন পকোড়াগুলো খেতে কিন্তু খুবই ভালো হয়েছে। তো তোমরা এইভাবে খেয়ে দেখো। তারপর দেখো বন্ধুরা, এখানে আমি খেতে বসে গেছি। এখানে আমি পোলাও আর চিকেন পকোড়া নিয়ে নিয়েছি। তো
আমি এখন খেয়ে নেব। তো চলো তোমাদেরকে দেখাই। দেখো চিকেন পকোড়াটা কতটা নরম হয়েছে, একটুখানি হাত দিলেই ভেঙে যাচ্ছে। তো এটা কিন্তু খেতেও খুব ভালো হয়েছে। তো চলো আমি এখন খেয়ে নিই। পোলাও আর চিকেন পকোড়া এটা কিন্তু আমার সবথেকে প্রিয় খাবার। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তো কালকে দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লগে। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে তোমরা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবে।